পিঠের চামড়ায় বড়শি গেথে শূন্যে ঘোরা। এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে আজ ভিড় জমিয়েছেন হাজারো মুসলিম। কিন্তু আপনি কি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? গ্রামীণ মেলার আনন্দ নাকি অন্য ধর্মের উপাসনা? সংস্কৃতি আর ধর্মের এই সূক্ষ্ম সুতোয় আজ আমরা তালগোল পাকিয়ে ফেলছি। যেখানে সরাসরি শিরকের অনুষঙ্গ জড়িত, সেখানে একজন মুমিনের উপস্থিতি কি শুধু মেলা দেখা হিসেবেই গণ্য হবে? আমরা অসাম্প্রদায়িক হতে চাই, কিন্তু ঈমান হারিয়ে নয়। প্রতিবেশীর সাথে সদ্ভাব রাখা মানে কি তাদের ধর্মীয় আচারে বিলীন হয়ে যাওয়া? ছোটবেলার মেলার সেই স্মৃতি আজও টানে, কিন্তু বড় হয়ে যখন আমরা সত্যকে চিনেছি, তখন কি আমাদের সতর্ক হওয়া উচিত ছিল না? হাজার হাজার মুসলিম আজ এই মেলাকে কেবল বিনোদন মনে করছেন, কিন্তু মনে রাখবেন, শয়তান অনেক সময় বিনোদনের ছদ্মবেশেই আমাদের ধোঁকা দেয়। লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ইসলামের এই মূল মন্ত্র কি আমরা মেলায় গিয়ে ভুলে যাচ্ছি? উৎসব যদি হয় কেবল মিলন মেলা, তবে আপত্তি নেই, কিন্তু যখন তা আরাধনায় রূপ নেয়, তখন মুমিনের জন্য সেখানে কোনো স্থান নেই। পহেলা বৈশাখ আর চৈত্র সংক্রান্তির নামে আমরা কি এমন কিছু করছি যা আমাদের তৌহিদকে প্রশ্নবিদ্ধ করে? ভাবার সময় এখনই। আপনি কি জানেন আপনার সামান্য কৌতূহল আপনার আমলনামায় কি প্রভাব ফেলছে? আসুন সচেতন হই। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান যেন আমাদের ধর্মীয় সীমানা লঙ্ঘন না করায়। ভিডিওটি শেয়ার করে সত্যকে পৌঁছে দিন। সংস্কৃতি নাকি ঈমান? আপনার মতামত কি? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। আমিন।